তাহলে কি আগামী নির্বাচনও কি এই 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 যারা আছে তারা কি প্রভাবিত করে তাদেরকে নিয়ে যাবে, তাদের মতো করে নির্বাচন করবে? প্রশ্নগুলো উঠে আসছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান লইলে জনমনত সন্দেহের উদ্বেগ হই বলে মন্তব্য করছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি হইয়ে যদি একখান ক্ষুদ্র অংশ স্বার্থ রক্ষাল্লায় নির্বাচন পিছিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষুদ্র অংশ স্বার্থ রক্ষাল্লায় আগামী দিনত যে তারার অধীনে একখান সুষ্ঠু নির্বাচন হব নিয়ে নত এখন সন্দেহের উদ্রেক সৃষ্টি হয়ে মানুষের মন। আজিয়ে জুনের 8 তারিখ চট্টগ্রামত বাসভবনের যে নেতা কর্মীমণ্ডল ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় গণমাধ্যম কর্মীরা এসব হতা হই তিনি। বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, কারণ এই সিদ্ধান্তটা কিন্তু অনেক ভেবে চিন্তে দেওয়া হয়েছে সকলে মিলে, যে কি এরপরে কিন্তু যখন রমজান মাস আসবে, রমজানের মধ্যে তো একটা পবিত্র মাস, সংযমের মাস, তখন তো আপনি নির্বাচনী কর্মকাণ্ড শুরু করার কোনো সুযোগ থাকে না। এরপরে পরীক্ষা, আবহাওয়া, কালবৈশাখী, বৃষ্টি, ঝড়, এগুলোর সম্ভাবনা। এই সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক করার পেছনে কী চিন্তা, সেটা নিয়ে এখন একটা প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, যেখানে আমাদের ঐক্যমতের বিষয়টা একবারে শেষ পর্যায়ে, আরও প্রায় 6 মাস আছে ডিসেম্বর, এখন শেষ পর্যায়ে, যেখানে বিচার কাণ্ড শুরু হয়ে গেছে, চলছে। বিচার তো নিজের গতিতে চলবে, কোনো সরকার তো বিচার চালাবে না, পরবর্তী সরকার আসলেও তারাও বিচার চালাবে না, বিচারের আওতায় আনতে পারে, কিন্তু বিচার চলবে বিচারের গতিতে। তো সুতরাং এর সব কিছু সিদ্ধান্ত যখন পরিষ্কার এসব ব্যাপারে, তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া, যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব, আসলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব, তারপরও কেন নিয়ে যাওয়া হচ্ছে, এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। এর পেছনে কি চিন্তা, কারা এটা প্রভাবিত করছে, যারা এটা প্রভাবিত করে সে জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা, এই সরকার তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। এবং একটা নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা, যেটার জন্য আমাদের প্রায় যাদের বয়স 35 হয়ে গেছে, তারা গত 3-4টি নির্বাচনে ভোট দিতে পারেনি। তো সুতরাং এটা একটা গভীর সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে, এবং এটার উদ্দেশ্য নিয়ে যথেষ্ট প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে। C+ TV, চট্টগ্রাম।